দেখো, ব্লগ বানাবার অভ্যেস কিন্তু আমার কোনো দিনই ছিল না। কিন্তু একটা বিশেষ জায়গায় যখন যাচ্ছি, আর বিশেষ করে একা একা যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। তাই সাত সকালে, সাত সকালে না, সরি, দুপুর 12টার সময় যাচ্ছিলাম। আমার যাওয়ার কথা ছিল যদিও 9টার মধ্যে, কিন্তু এত বৃষ্টি হয়েছে আর আশেপাশে এত জল জমেছিল যে আমাকে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে মোটামুটি 12টা বেজে যায়। দেখতে পাচ্ছ কী ধরনের জল, মানে গোটা গায়ে জল ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো। বাপ রে বাপ! তবুও কিন্তু এই এত বৃষ্টির মধ্যে রাস্তায় জ্যাম কম একটুও হয়নি, এক ফোঁটাও কম হয়নি। রাস্তা দেখে চিনতেই পারছো, এটা আমাদের একদম চেনাশোনা রাস্তা। এই হাইওয়ের ওপর থেকেই আমরা অফিস থেকে ফিরি, অফিসে যাই রেগুলার, মানে আমাদের রোজ নামচায় পড়ে এই রাস্তাটা, তাই তো। তো এবার একটু স্পিডটা বাড়িয়ে দিলাম ভিডিওটার, কারণ কতক্ষণ ধরে একই জিনিস দেখবে। দেখে নাও যে আমি ফাইনালি কোথায় যাচ্ছি। মোটামুটি চলে এসেছি। দেখো তো এই স্পিডের মধ্যে পড়তে পারো কি না। এক্স্যাক্টলি আমি এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। তো এখানে কিসের মেলা হচ্ছে সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। দেখেছো, আমরা যেখানেই যাই ভারতবাসীরা নিজেদের ছাপ কিন্তু বজায় রাখি। সে যতই ভালো জায়গা হোক না কেন, অপরিষ্কার করা আমাদের ধর্মে লেখা আছে। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই আমি ঢুকে পড়েছি। এখানে হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ফেয়ার। এর মধ্যে সমস্ত, মানে দেশের সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এসেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিজগুলো। নিজেদের রিসর্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে, শুধু দেশের না বিদেশ থেকেও এসেছে। এখানে বোধহয় আমি উত্তরাখণ্ডকে দেখাচ্ছি। এত সুন্দর করে এরা সাজিয়েছে যে দেখলে চোখ ভরে যায়। এখানে বেশ কিছু দারুণ দারুণ ফাংশনস হচ্ছিল, যে যদিও আমরা সবকটা নিজেদের স্টল ছেড়ে এসে দেখতে পারিনি, স্যার জানতে পারলে ধরে মারবেন। যতটুকু সময় পেয়েছি তার মধ্যে একটু একটু ভিডিও করেছি, কারণ কতক্ষণই বা বসে থাকা যায়। আর হ্যাঁ, এই সমস্ত নামকরা লোকেদের সাথে কথা বলে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়। সত্যি কথা বলতে না, এই যে আমি নিজের মুখ দেখাচ্ছি, না হলে তো তোমরা বুঝতে পারবে না যে আমি ভিডিওটা করেছি, তাই ভাবলাম একটু মুখ দেখিয়ে দিই। আর সলিড লজ্জা লাগছিল। এখানে বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। ইনফ্যাক্ট এর আগের অনুষ্ঠানটাও খুব ভালো হচ্ছিল, কিন্তু ওটা দেখতে আসতে পারিনি, কারণ ওই সময় স্টলে আমি একাই ছিলাম। আমার সাথে যে আমার কলিগ ছিল সে কোনো কারণে ছিল না ওই সময়, সেই জন্য আমি বেরিয়ে আসতে পারিনি। এই অনুষ্ঠানটার সময় আমি এসেছি। বেশ সুন্দর ছেলেমেয়েগুলো ডান্স করে। বেশ কিছু কুইজ কন্টেস্টও হয়। থাইল্যান্ড থেকে একটা কুইজ হচ্ছিল, যেখানে আমি জাস্ট একটা কোয়েশ্চেনেরই আনসার জানতাম। তো আমি হাত তো তুলিনি, ভয় ভয়ে সামনে দাঁড়িয়েছিলাম। যদি একটাও জানতে পারি, একটা আনসারও যদি ঠিক মতো কনফিডেন্সের সাথে আমি বলি যে হ্যাঁ আমি জানি, তাহলে হাত তুলে দেবো, কিন্তু হয়ে ওঠেনি। একবার উত্তর বাংলায় আসিয়া যান, আমার জনগণ দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে, হে বন্ধু তোমার কথা কয়া যান রে। শুনলে তোমরা, মেয়েটা কী সুন্দর গান করলো। আমি তো মুগ্ধ হয়ে সামনে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর অনুষ্ঠান, এত ধরনের অভিজ্ঞতা। সত্যি কথা বলতে, প্রোগ্রামটা কখন শুরু হচ্ছিল আর কখন শেষ হচ্ছিল, আমি কাজ করছিলাম না এইভাবে অনুষ্ঠান এনজয় করে চলেছিলাম, সেটাই বুঝতে পারিনি। খুব সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার প্রত্যেকটা দিন কেটেছে। এই 3 দিনের অনুষ্ঠানে আমি এত ধরনের অভিজ্ঞতা পেয়েছি যে আমার পুষিয়ে গেছে। সত্যি কথা বলতে আমার মনে হয়নি যে আমি এত হার্ডওয়ার্ক করেওছি। আর এই আমার কিছু ফটোজ আমার কলিগের সাথে, শেষ দিনটা এইভাবেই কেটেছে।